অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন নাহিদ। পদত্যাগের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের তিনি বলেন, রাজপথে তার ভূমিকা বেশি থাকবে, জনগণের সাথে থেকেই কাজ করতে চান তিনি। এ সময় জন আকাঙ্ক্ষা পূরণে রাজপথে থাকার ঘোষণা দেন নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে নাহিদ ইসলাম যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এখন সেসব মন্ত্রণালয়ের দায়িত্বে কে থাকবেন এ ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং তিনি পদত্যাগ করে গণমাধ্যমের সামনে কথা বলেছেন, সেখানে তিনি কি বলেছেন? প্রথমে যেটি আপনি জিজ্ঞেস করলেন যে নতুন করে আসলে তার জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তো এটি নিয়ে তিনি সঠিকভাবে কোনো উত্তর দেননি। তবে যেটি আমরা আলোচনা দেখতে পাচ্ছি যে মাহফুজ আলম, যিনিও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি এই জায়গায় থাকবেন বলে আমরা বেশ কিছু মহল থেকে শুনতে পেয়েছি। তবে তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে জুলাইয়ের যে অভ্যুত্থান সেটির যে আকাঙ্ক্ষা ছিল সেটি অনেকটাই পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের যাতে আরও একটু বেগবান হয় সেটির জন্যই কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি ছিলেন এদেরকে কিন্তু আসলে এই অন্তর্বর্তী সরকারে রাখা হয়েছিল, কিন্তু সেটি আসলে অনেকটা পূরণ হচ্ছে না বলে এই নাহিদ ইসলাম আজকে অভিযোগ করলেন। এবং সেইটি কিন্তু তারা যখন আসলে ক্ষমতায় ছিলেন, অর্থাৎ তার চেয়ারে যখন তিনি ছিলেন তখন তিনি বেশ কয়েকবার এই কথাটি বলছেন যে আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা জায়গায় আসলে ফ্যাসিবাদের যারা দোসর রয়েছে তারা আসলে সক্রিয় রয়েছে, যার কারণে কিন্তু অন্তর্বর্তী সরকার সফল হচ্ছে না। এবং এর কারণে আজকে নাহিদ ইসলাম যিনি বললেন যে তিনি মনে করছেন যে রাজপথে যদি তিনি থাকেন তার যে ভূমিকা সেটি আরও বেশি ফলপ্রসূ হবে, এবং যে রাজনৈতিক দল যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে সেটি নিয়ে আসলে অনেক আলোচনা চলছে, এবং এটি কবে গঠন হবে সেটি নিয়ে কিন্তু দ্বিমত অনেক কিছু ছিল, কিন্তু অবশেষে তিনি আজকে সুস্পষ্ট করেছেন যে ২৮ তারিখে দলটির ঘোষণা আসতে যাচ্ছে, অর্থাৎ এবং তিনি এই দলে আসলে থাকবেন কিনা সেটা নিয়েও কিন্তু তিনি একদম সুস্পষ্ট করে বলেননি, যদিও নানা মহলেই আলোচনা যেটি তিনি আসলে দলটির আহ্বায়ক পদে থাকবেন। তবে তিনি বলছেন যে ২৮ তারিখে আসলে এ নিয়ে আসলে অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে। এই নাহিদ ইসলাম কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সংগ্রামী নেতা যারা ছিলেন তাদের মধ্যে একজন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 সেশনের একজন শিক্ষার্থী। তিনি কিন্তু আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও কিন্তু নতুন করে আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার যে ভূমিকা ছিল সেটির মাধ্যমে আলোচনায় আসেন, এবং এই আন্দোলনে সক্রিয় থাকার কারণে কিন্তু তাকে আসলে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে ডিজিএফআই কর্তৃক, ডিবি কর্তৃক, এবং আইনশৃঙ্খলা বাহিনীর নানা নির্যাতনের শিকার কিন্তু তিনি হয়েছেন, যার ফলে কিন্তু নাহিদ ইসলাম সবসময় কিন্তু আলোচনায় ছিলেন, এবং অন্তর্বর্তী সরকারে আসার পরও কিন্তু তিনি বেশ আলোচনায় ছিলেন, এবং যার ফলে কিন্তু তিনি এখন আসলে এই যে জায়গাটা থেকে সেটাতে সরে এখন যখন আসলে নতুন রাজনৈতিক দলে আসতে চাচ্ছেন সেটি আবার নতুন করে আরো বেশি নতুন আলোচনা জন্ম দিতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।